নমস্কার, দ্য বং ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো একটা খুব সুন্দর কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব। ইলেকশন বেসড কোয়েশ্চেন, যেটা হচ্ছে ভোট সংক্রান্ত যে সমস্ত পরীক্ষাগুলো প্রশ্নগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে, যেমন এসএসসি, ব্যাংক, রেল বা যে কোনো স্টেটের পিএসসি এক্সামস আসে। তো এই যে ইলেকশন বেসড কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা কমন টাইপের কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনটা একটা খুব দুর্দান্ত কোয়েশ্চেন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সলভ করব এবং সলভ করার প্রসেসটা শিখবো খুবই সহজে। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু এসএসসি সিপিও 2024-এর একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো দেখো এই কোয়েশ্চেনটা এখানে কি বলেছে। বলেছে ইন অ্যান ইলেকশন, আমি কোয়েশ্চেনটা এখানে লিখেছি হচ্ছে ইংরেজিতে, ঠিক আছে? আর আমি সলভ করাবো কিন্তু এখানে বলছি আমি বাংলায় মেনলি। তো দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। বলেছে ইন অ্যান ইলেকশন 12% অফ দ্য ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট ডিড নট কাস্ট দেয়ার ভোট। অর্থাৎ একটা ভোটে ভোটাধিকার প্রয়োগে 12% ভোটার কি বলেছে, যারা ভোটার লিস্টে আছে তারা ভোটই দেয়নি। নট কাস্ট মানে ভোট দেয়নি, ঠিক আছে? whereas 84 ভোটার্স কাস্ট দেয়ার ব্যালট পেপারস ব্ল্যাঙ্ক। আবার যেখানে 84 জন ভোটার কি করেছে, তাদের ব্যালট পেপার ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছে, মানে এগুলো হচ্ছে এই 84টা হচ্ছে ইনভ্যালিড ভোট হবে। তো বলেছে দেয়ার আর অনলি টু ক্যান্ডিডেটস, রামাগা অ্যান্ড শ্রাবণ। দ্য উইনার রামাগা কি বলেছে, দুটো ক্যান্ডিডেট আছে মাত্র, উইনার কে বলেছে রামাগা ওয়াজ সাপোর্টেড বাই 54% অফ অল দ্য ভোটার্স। এই লাইনটা ইম্পর্টেন্ট। তার মানে এ কি পেয়েছে, টোটাল ভোটারের 54% ভোট এ পেয়েছে ইন দ্য লিস্ট। হি গট 1456 মোর ভোট দেন হিজ রাইভাল। রাইভাল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। তার মানে সে শ্রাবণের মানে শ্রাবণ যে তার প্রতিদ্বন্দ্বী তার থেকে 1456টা ভোট বেশি পেয়েছে। দেন কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স ইন দ্য লিস্ট, মানে টোটাল ভোটার লিস্টে কতজন ভোটার আছে সেইটা আমাকে বের করতে দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা কোয়েশ্চেন সেটা। এবং এই কোয়েশ্চেনটা সলভ মানে বুঝতে পারলে খুব মানে কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে, না হলে কিন্তু এই কোয়েশ্চেন পরীক্ষার হলে সলভ করা অত সহজ ব্যাপার নয়। তো দেখো আমি ধরছি, এখানে কি ধরছি, যে আমার টোটাল ভোটার হচ্ছে 100 বা 100% আমার টোটাল ভোটার আছে। তো এর মধ্যে দেখো, এর মধ্যে আমাদের যে রামাজ্ঞা আছে, রামাজ্ঞা কত পার্সেন্ট পেয়েছে, রামাজ্ঞা হচ্ছে উইনার, ঠিক আছে? এখানে রামাজ্ঞা আমি লিখছি রামাজ্ঞা পেয়েছে 54%। আর এইটা কিন্তু টোটাল ভোটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল ভোটার বা ভোটার লিস্ট বলতে পারো। তো এটা পেয়েছে আমাদের রামাজ্ঞা পেয়েছে 54% অফ টোটাল ভোট। আচ্ছা, এটা তাহলে আমাদের রামাজ্ঞা পেয়েছে এইটা। এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে 12% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। তো এই যে 12% ভোট, এটা কি হয়েছে, নট কাস্ট। নট কাস্ট মানে এরা ভোট দেয়নি। আর কি বলেছে, আর আমাদের তাহলে এ দেখো এই দুটো মিলিয়ে আমাদের কত হচ্ছে টোটাল, এই দুটো মিলিয়ে আমাদের দেখো 66% হচ্ছে। তার মানে বাকি যে ভোটটা পড়ে আছে তার মধ্যে এই 84টা ভোটও আছে। এবং বাকি কত পার্সেন্ট ভোট আমাদের পড়ে রয়েছে, এখানে 100% থেকে বিয়োগ করলে দেখো এটা পড়ে রয়েছে আমাদের 34% ভোট। তার মানে এই 34% অফ ভোটের থেকে আমাদের যে আমাদের থার্ড ভোটার কি আছে, রামাজ্ঞা, তাই তো? দেখো এ তাহলে কতগুলো ভোট পেয়েছে, 34% ভোট পেয়েছে, মাইনাস ইনভ্যালিড ভোটটাও এর মধ্যে ঢুকে আছে, তাই তো? কারণ ইনভ্যালিড যে ভোটটা, এই 84টা ভোটটা এই 100 ভোটের মধ্যেই ঢুকে আছে। 100% টোটাল ভোটের মধ্যে আমরা 54 বলেছে টোটাল। দেখো এখানে ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, কি বলেছে, টোটাল ভোটারের 54% পেয়েছে রামাজ্ঞা যে জিতেছে। আচ্ছা, আমাদের 12% ভোট দেয়নি, তাহলে আমাদের টোটাল হলো 66%। আর কত পড়ে হলো 34%। তাহলে আমি টোটাল ভোটারটা আমি যদি এইটাকে আমাদের রামাজ্ঞাকে বা রামাজ্ঞা নয় শ্রাবণকে দিয়ে দিই, তাহলে শ্রাবণের কাছে পড়ে কত কত পড়ে থাকছে 34%। কিন্তু এর মধ্যে এই যে যারা ভোট দিয়েছে কিন্তু ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েছে, তারা সেই ভোটটাও এর মধ্যেই ঢুকে আছে। তাহলে আমাদের দেখো আমি যদি এবার বের করি, এবার কি বলেছে, হি গট মানে আমাদের রামাজ্ঞা যে জিতেছে, বলেছে 1456 মোর ভোট দেন ইজ রাইভাল শ্রাবণ। তার মানে আমাদের এই যে 54% ভোটটা আর এই যে ভোটের ডিফারেন্সটা কত, এটা হচ্ছে 1456। রামাজ্ঞা কত পেয়েছে 54%, ঠিক আছে? আর এর যে ডিফারেন্সটা হবে 34% মাইনাস এই 84টা ভোট, এটা কত হচ্ছে আমাদের, এই ডিফারেন্সটা হবে 1456। ভালো করে দেখো বুঝতে পারলে কিনা, এইখানেই ব্যাপারটা বোঝার শর্টকাট ট্রিক কিন্তু এটা। তাহলে এটা আমাদের কত হচ্ছে দেখো, 20% প্লাস 84, এটা আমাদের কত হচ্ছে 1456। তাহলে আমাদের 20% মানে কত,
এটা আমি টোটাল ভোটারের 20% ক্যালকুলেট করছি কিন্তু। তাহলে 1456 মাইনাস 84, 1456 মাইনাস 84 করলে আমাদের কত হচ্ছে বলো? এটা দেখো হচ্ছে আমাদের 4 কত দিতে 6, 2 দিতে 8 কত দিতে 15, 7 দিতে আর হচ্ছে তোমার 1 রইল 3, 1 1372। তাহলে আমাদের 20% ভোটার মানে কত? 20% ভোটার মানে 1372। এবার তাহলে আমাদের বের করতে হবে কি? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার, মানে আমাকে বের করতে হবে 100%। তাহলে দেখো 100% কি করে বের করবো? এইটা দেখো এখানে 5 দিয়ে গুণ করে এসেছে। তাহলে এখানেও আমাদের 1372কে 5 দিয়ে গুণ করতে হবে। এবার 5 দিয়ে গুণ করলে লাস্টে সবারই শূন্য আছে, এখানে 4টে অপশানেও কিন্তু আমাদের সবকটাই শূন্য আছে। তাহলে আমরা কি করতে পারি? এটাকে শর্টকাট করার জন্য 13,720 মানে 10 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হচ্ছে বলো? তোমার এখানে হবে 13,000 মানে তোমার হচ্ছে 6,000, 6,860। এটা দেখো অ্যান্সার হবে। আর তুমি এখানে গুণটা এখানেও করতে পারো কিংবা শর্টকাট ট্রিক যেটা অ্যাপ্লাই করতে পারো, এটাকে 10 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ মুখে মুখে করা যেতে পারে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 6,860। দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো ধরনের পরীক্ষা ইলেকশনের কোশ্চেন। কোশ্চেনের পদ্ধতিটা, সলভ করার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আশা করি এটা সব থেকে বেস্ট এবং সহজ পদ্ধতি। এটা যদি তোমরা শিখতে পারো তাহলে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার কোয়েশ্চেন তোমরা ফ্র্যাকশনস অফ সেকেন্ডস এ এটা 1 মিনিটেরও অনেক কম সময়ে সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও যদি আরো চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।